মাশাআল্লাহ, জিম ইয়া রা, যেহেতু জি রানুন এখানে ইয়া ফিরে আসছে, তার মানে আমরা বুঝে গেছি এটা রুট লেটার হলো জিম ইয়া রা। বাকি আসলে বহুবচনটা দেখাচ্ছে, কি বলে, রুট লেটারটা দেখাচ্ছে জিম ওয়াও রা, অভিধানে আছে জিম ওয়াও রা। এই যে জারুন মানে জাওয়ারুন ছিল, যা, এই আলিফটা ওয়াও পরিবর্তন হয়েছে, এখানে কাসরার পরে ওয়াও আসছে, এই জন্য ইয়া হয়ে গেছে। হ্যাঁ, জি রানুন, জি রানুন, এরকম হবে। এটার আরো বহুবচন আছে, বাকি এই বহুবচনটাই প্রসিদ্ধ বেশি। এরপরে আসেন 5 নাম্বার শব্দটা, এখানে আছে জিদারুন। জিদারুন একটি দেয়াল, বহুবচন বলেন তো। জুদুরুন। জুদুরুন, জুদুরুন, জুদুরুন ফুউলুন। এরপরে আছে 6 নম্বরে, এখানে শব্দটা আছে শাফাতুন। শাফাতুন মানে ঠোঁট। ঠোঁট। মাশাআল্লাহ, শাফাতুন ঠোঁট। শাফাতুন বহুবচন কি হবে? ইফাহুন। মাশাআল্লাহ, শিফাহুন। শিফাতু। শিফাতুন না, কিন্তু হুন শেষে হা। এই যে এক বচন রূপটা হলো শাফাতুন, বহুবচন হবে শিফাহুন। অথবা এটার আরেকটা বহুবচন হয় সাফাহাতুন। সাফাতুন, সাফাহাতুন। তার মানে শব্দটার আসল রুট লেটার ছিল শিন ফা হা। শিন ফা হা, তাই না? শিন ফা তাহলে এটা হা। শাফাতুন হয়েছে কেন ওস্তাদ? এটা ওই যে বলে খেলাফুল কিয়াস, মানে মাঝখান থেকে মূলত ধরেন এক বচন শব্দটা, এই সাফাহাতুন যেহেতু জেএনএস, এখান থেকে বোঝা যায় এক বচন স্ট্রাকচারটা আসলে কি ছিল মূলত সাফাহাতুন। সাফাহাতুন। রাইট, সাফাহাতুন। যদি এক বচন স্ট্রাকচারটা সাফাহাতুন বলি তাহলে সহজ, সাফাহাতুন, সাফাহাতুন বহুবচন। কিন্তু মাঝখানের হা, এই হাটাকে নিয়ম বহির্ভূত, এটাকে বলে খিলাফুল কিয়াস, এখান থেকে ফেলে দেওয়া হয়েছে। একটা নিয়ম আছে না, শব্দের মধ্যে হজফ করে দেওয়া, শব্দের অক্ষর বা আহ শব্দের, ওই যে বালাগার নিয়ম হলো এটাকে বলে হাজফুন। শব্দ, বাক্য, বাক্যের অংশ হজফ করা হয় অনেক সময়। তো এখান থেকে এই যে বাক্যের, না, শব্দের একটা অংশ হাটাকে হজফ করে দেওয়া হয়েছে। এই হজফ করা হয়েছে হলো নিয়ম বহির্ভূত, খেলাফুল কিয়াস। এটা কোনো নির্দিষ্ট নিয়মে করা হয়নি, তালিলের কোনো নিয়মে করা হয়নি, এটা নিয়ম বহির্ভূত। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন মারিদুন, সর্বশেষ শব্দটা মারিদুন, একজন অসুস্থ ব্যক্তি, বহুবচন কি? মারদ। মারদ, অনেক অসুস্থ ব্যক্তি। তাহলে প্যাটার্নটা কি হলো? ফাআলা, ফাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের 1 নাম্বার এখানে এই তামারিন ও আম্মাতুন এর মধ্যে বহুবচন বানানো ছিল। তার মধ্যে মোটামুটি অপরিচিত শব্দ হলো ওয়াফদুন, প্রতিনিধি দল, জারুন, প্রতিবেশী। এরপরে হলো শাফাতুন, ঠোঁট, বহুবচন হয় শিফাহুন। ওয়াফদুন, উফুদুন, গিলাফুন, গুলুফুন, তাআমুন, আতঈমাতুন, জারুন, জিরানুন, জিদারুন, জুদুরুন। শাফাতুন, শাফাহাতুন, অথবা শিফাহুন। মারিদুন, মারদা, মারিদুন, মারদা। তাহলে একটু আবার প্র্যাকটিস করি, বলেন তো। ওয়াফদুন, ফুদুন। উফুদুন। ফুদুন। মাশাআল্লাহ। গিলাফুন, গুলুফুন। গুলুফুন, তাআমুন, আতমাতুন। আতঈমাতুন, তাআমুন, আতঈমাতুন। ইমাতুন। হ্যাঁ, জারুন, জিরানুন। জি টান হবে, জিরানুন, তাই না? যা, জিরানুন। জিরানুন, রাইট। এরপরে জিদারুন, জুদুরুন। জুদুরুন, জুদ মাশাআল্লাহ, টান হবে না। জুদুরুন। শাফাতুন শিফাহুন বা বা শাফাহাত, সাফাহাতুন। রাইট। মারিদুন, মারদা। মারদা, মাশাআল্লাহ। এরপরে দেখেন এখানে
তিনটা শব্দ আছে, তার এক বচন বলতে হবে। হাতি মুফরাদাল আসমাইল আতিয়াতি, সামনের ইসিমগুলোর মুফরাদ বলুন। মুফরাদ মানে সিঙ্গুলার সিঙ্গুলার। বলুন। এক নম্বর শব্দটা আছে আজউইবাতুন। আজউইবাতুন, জাওয়াবুন। মাশাআল্লাহ। তাহলে এটার এক বচন রূপটা হবে জাওয়াবুন, তার বহুবচন আজউইবাতুন। আজউইবাতুন আফিলাতুন স্ট্রাকচারে আছে। এরপরে দুই নম্বর শব্দটা আছে উদা মা, এর এক বচন রূপটা কি? কদিমুন। কদিমুন। আদিমুন, মাশাআল্লাহ। এক বচন রূপটা হবে আদিমুন। আদিমুন অর্থ হলো পুরাতন বা প্রাচীন। আদিমুন পুরাতন বা প্রাচীন। কি কুদামা, এটার বানানটা এখানে যেভাবে আছে অভিধানে কিন্তু এই বানানটা না, কুদামা। এটা বহুবচনটা হয় ফুআলা ও এই স্ট্রাকচারে। তাহলে আসলে কি হওয়ার দরকার? কুদামাউ, এরকম হবে। ফুআলাউ স্ট্রাকচারে বহুবচনটা, তাহলে কি হবে? কুদামাউ, তাই না? এটা বইটার পুরোটাতেই দেখছি এটা ভুল আছে। অরিজিনাল বইটা কারোর কাছে থাকলে দেখেন তো কিভাবে লেখা আছে বহুবচনটা। ওস্তাদ আমি দেখে জানাচ্ছি। এটা আমাদের অরিজিনাল বইয়ের 3 নাম্বার বইয়ে হবে, তাই না? 7 নাম্বার ওস্তাদ লেসন 3-এ না? দেখে জানাচ্ছি। অরিজিনাল বইয়ের 3-এর 13 দেখবো, 13-তে পাবো। জি উস্তাদ। আচ্ছা, তাহলে বইয়ের নাম্বার এখানে ঠিক রাখছে। ওকে, 3-এর 13 الدرس الثالث عشر ما شاء الله পেয়ে গেছি। أجب عن الأسئلة الآتية শেষে আছে তামারিনু আম্মাতুন। আচ্ছা আচ্ছা, এখানে কুদামা, এখানে যেরকম দেয়া আছে এভাবেই লিখছে। তো বইয়ের মধ্যে যেটা আছে, অরিজিনাল বই এটা আছে, অর্থাৎ এরকম লিখছে কুদামা, এরকম লিখছে, কিন্তু আসলে স্ট্রাকচারটা হয় ফুআলাউ, এরকম। তার মানে দুইটাই হতে পারে হয়তো, বাকি অভিধানে শুধু এটা লেখা নাই, এটা লিখছে কুদামাউ। বাকি এই স্ট্রাকচারটা আমাদের বেশি পরিচিত, তাই না? এই যে কুদামাউ বললে ফুআলাউ তার সাথে মিলতেছে, আর কুদামা বললে এটা স্ট্রাকচারটা হয় ফুআলা। ফুআলা এই স্ট্রাকচারটা কি আছে? এটা একটা আমি খুঁজবো ইনশাআল্লাহ। বাকি এই বইয়ের অরিজিনাল বইয়ে ঠিক আছে, এরকমই আছে। তাহলে আমরা এটা নিশ্চিত, এটা অভিধানে আসছে, এটা একটু কনফিউজ আছে, হ্যাঁ, একটু কনফিউশন আছে এটাতে। ওকে, এরপরে আসি 3 নাম্বারটা। এখানে শব্দটা আছে জুওয়ারুন, মাশাআল্লাহ। জুওয়ারুন বলে তো এক বচন রূপটা কি? আজুয়ারু। হ্যাঁ, আজুয়ারু। না আজওয়ার, জাইরুন। জাইরুন। রাইট। জাইরুন, জাইরুন একজন ভিজিটর, তাই না? পরিদর্শনকারী। জাইরুন বহুবচন হলো জুওয়ারুন। জুওয়ারুন বলেন তো জুওয়ারুন প্যাটার্নটা কি হলো? তুল্লাবুন। ফুয়ালুন। তুল্লাবুন, মাশাআল্লাহ। এই প্যাটার্নে আরো অনেক শব্দ আছে, ফুআলুন, তুল্লাবুন, তারপরে তুজারুন। তুজ্জাজুন, তাই না? অনেক শব্দ আমরা পড়ে আসছি। তাহলে জুওয়ারুন এটার মূল ভার্বটা আমরা পড়ে আসছি, যারা ইয়াজুরু অর্থ হলো ভিজিট করা। এখান থেকে ইসমুল ফাইল হলো জাইরুন, বহুবচন রেগুলার হলে জাইরুনা, আর এটার ব্রোকেন প্লুরালটা হয় জুওয়ারুন। জুওয়ারুন, জাইরুন এই শব্দের মধ্যে আসলে রুট লেটার কি বলেন তো? রুট লেটার কি? জা, জিম ওয়ারা। জাওয়ারা। জিম, ওয়াও, রা, মাশাআল্লাহ। তার মানে একটা আজওয়াব শব্দ। তাহলে জাইরুন এক বচন যে রূপটা, এটা মূলত ছিল ওয়াও, তাই না? জাউইরুন এরকম ছিল। ওস্তাদ ওয়াও,
এখানে জাইরুন যেমন তলিবুন, মানে তুল্লাবুনের এক বচনটা তলিবুন। তো আমরা কি মানে ব্রোকেন জেএমএস আমরা কি এটাকে তলিবুনা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। মানে স্পুন ফাইল শব্দগুলো সাধারণত তার রেগুলার প্লুরাল হবে, জি। তার ব্রোকেন রেগুলার। প্লুরালও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। যেমন তালিবুন শব্দটা তার রেগুলার প্লুরাল সাধারণভাবে আমি বলে দিতে পারবো তালিবুনা। বাকি এর একাধিক প্লুরাল আবার ব্রোকেন প্লুরালও হয়, তাহলে তুল্লাবুন হয়, আবার আমরা পড়েছি তলাবাতুন, এরকমও হয়, তাই না? জি এরকম। জি সেই হিসেবে জাইরুন তার রেগুলার প্লুরাল জাইরুনা হবে, আবার জুওয়ারুন এটাও ব্যবহার হয়, এটাও আছে। তো একটা শব্দের একাধিক প্লুরাল হইতে পারে। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এখানে হাতি মুদারি আল আফআলিল আতিয়াতি, সামনের ক্রিয়াগুলোর মুদারে বর্ণনা করতে হবে, অর্থাৎ এখানে মাদি দেয়া আছে। এগুলো সহজ, আপনারা পারবেন। লাবিসা, বলেন তো। ইয়ালবাসু। মাশাআল্লাহ, লাবিসা ইয়ালবাসু অর্থ কি? পোশাক। পরিধান করা, পোশাক পরিধান করা। পোশাক। পোশাক পরিধান করা। লাবিসা ইয়ালবাসু, এরকম হবে লাবিসা ইয়ালবাসু। তাহলে সামিয়া আসমাউ প্যাটার্নে হলো, তাই না? লাবিসা ইয়ালবাসু। এরপরে শব্দটা আছে কাসিলা। সেটা দেখে ইয়াকসিলু। ইয়াকসালু। ইয়াকসালু। কাসিলা ইয়াকসালু, এটার অর্থ কি? অলসতা করা। অলসতা। অলসতা করা। যেমন আমরা পড়ে আসছি অলস, অলস আর কি? কাসলানু। কাসলানু। কাসলানু, তাই না? কাসলানু, কাসিলা ইয়াকসালু। মাশাআল্লাহ। এরপরে শব্দটা আছে ফারাগা। ফারাগা, বলেন তো। এটা কি উস্তাদ সমাপ্তি? হ্যাঁ হ্যাঁ, ফারেক হওয়া বলি না আমরা, সমাপ্ত, হ্যাঁ। জি। ফারেক হওয়া। তাহলে এটা কি হবে? ফারাগা ইয়াফরুগু, নাসরা আনসুর। ফারাগা ইয়াফরুগু, অথবা এটা ফাতাহা থেকেও হয়। ফাতাহা থেকে হলে কি হবে? ফারাগা। ইয়াফরাহু। ইয়াফরাহু। বাকি নাসারাটা বেশি প্রসিদ্ধ। সাখিরা মিনহু, সাখিরা এটা মিন হরফুল জার দিয়ে ব্যবহার হয়, এজন্য এটা দেয়া আছে। তাহলে মুদারিটা হবে সাখিরা ইয়াসখারু। ইয়াসখারু, অর্থ কি? সাকিরা হচ্ছে ঠাট্টা করা। ঠাট্টা করা। মাশাআল্লাহ। ফারাগা অর্থ হলো সমাপ্ত করা কোনো কাজ বা কোনো কাজ থেকে আহ অবসর হওয়া, ফারাগা। এরপরে সাখিরা অর্থ হলো ঠাট্টা করা, রাইট? এরপরে গারাজা। গারাজা, ইয়াগরিজু। মাশাআল্লাহ, গারাজা ইয়াগরিজু, অর্থ কি? কোনো কিছু গর্ত করে পোতা, যেটা বলে মানে ঢুকানো। বপন করা, কোনো কিছু রোপণ করা, তাই না? জি। বপন করা বা রোপণ করা, এরকম অর্থ গারাজা ইয়াগরিজু। মাশাআল্লাহ। এরপরে হাজিনা। ইয়াহজানু। হাজিনা ইয়াহজানু, অর্থ কি? দুঃখ, দুঃখ পাওয়া বা দুঃখিত হওয়া। দুঃখিত হওয়া বা দুঃখ পাওয়া, চিন্তিত হওয়া। লা তাহজান, তুমি চিন্তিত হয়ো না বা দুঃখ পেও না। হাজিনা ইয়াহজানু। হুজনুন, হুজনুন মানে চিন্তা। এরপরে আশরাকা বিল্লাহি। আশরাকা, শরিক করো না আল্লাহর সাথে। হ্যাঁ, আশরাকা মানে শরীক করা। তাহলে আশরাকা ইউশরিকু, অর্থ কি? শরিক করা। শরীক করা। মাশাআল্লাহ। এটা 4 নাম্বার ফর্মে আছে, তাই না? আশরাকা ইউশরিকু। এরপরে বলেন তো ইস্তাজাবা। ইয়াস্তাজিবু। ইয়াস্তাজিবু, মুদারিটা হবে ইস্তাজিবু, অর্থ কি? জবাব দেওয়া। কারোর ডাকে সাড়া দেওয়া বা জবাব দেওয়া। মাশাআল্লাহ। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, এটা হলো ফর্ম 10। 10। মাশাআল্লাহ। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, এই শব্দটা সহি সালিম নাকি
দুর্বল অক্ষর আছে? দুর্বল অক্ষর আছে। দুর্বল অক্ষর আছে, আলহামদুলিল্লাহ। তো এখানে এটা দুর্বল অক্ষর আছে, তার মানে রুট লেটার হলো জিম ওয়াও বা। জিম ওয়াও বা, মাশাআল্লাহ। তাহলে রুট লেটারের মাঝখানে দুর্বল অক্ষর আছে, তাহলে শব্দটা কি? আজওয়াফ। আজওয়াফ, একটা আজওয়াফ শব্দ। তার মানে এই শব্দটার অরিজিনাল রূপ ছিল ইস্তাজওয়াবা, তাই না? ইস্তানসারা, ইস্তাজওয়াবা। তো এখান থেকে ইস্তাজাবা হলো কিভাবে? এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, এই জন্য ওয়াও এর হারাকাটা কি হবে? পূর্বের সুকুন ওয়ালা অক্ষরের সাথে এক্সচেঞ্জ হবে। তাহলে এখন আমি ওয়াও এর ফাথাটা জিমের মধ্যে দিয়ে দিব, তাহলে এই যে জিম এখন ফাথা হয়ে গেল। এখন ফাথা তারপরে কাকে চায়? আলিফকে। আলিফকে চায়। এই জন্য ওয়াওটা এখন আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে শব্দ কি হয়ে গেল? ইস্তাজাবা, ইস্তাজাবা। ইস্তাজাবা, মাশাআল্লাহ। এখন এটার মুদারের রূপটা অরিজিনালি বানাইলে আসলে ছিল ইয়াস্তাজউইবু, তাই না? ইয়াস্তাজউইবু, ইয়াস্তাগফিরু, এই দেখেন এরকম ছিল। তাহলে এখানেও সিমিলার পরিবর্তন। এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, তাহলে আমরা জানি ওয়াও এর হারাকাটাকে কোথায় দিয়ে দিতে হবে? আগের পূর্বের সুকুন ওয়ালা অক্ষরে। এখন কাসরা তারপরে কাকে চায়? ইয়া। ইয়া। তো সুতরাং এখন ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? ইয়া। ইয়া, খালাস। তাহলে দেখেন এখন শব্দটা হয়ে গেল ইয়াস্তাজিবু, ইস্তাজাবা, ইয়াস্তাজিবু, ইয়াস্তাজিবু। এটার মাসদার বানাইতে চাইলে ইস্তিগফারুন, ইস্তিনসারুন এর সাথে মিলান ইস্তিজওয়াবুন হবে, একই নিয়মে পরিবর্তন হয়ে যাবে ইস্তিজাবুন বা ইস্তিজাবাতুন। আলহামদুলিল্লাহ, এখানে দ্বিতীয় ইয়াটা আমরা মুদারে বানানোটা বুঝে গেলাম। মাঝখান থেকে একটু বলি, বলেন তো গারাজা মুদারে কি? ইয়াগফিরু। ইয়াগরিজু, রাটা আগে, তাই না? ও সরি, ইয়াফরিগু। মাশাআল্লাহ, গারাজা ইয়াগরিজু, মাশাআল্লাহ। এরপরে বলেন তো সাখিরা মুদারে কি? ইয়াসখরু। মাশাআল্লাহ, সাখিরা ইয়াসখারু, ইয়াসখরু। কারেক্ট। এরপরে বলেন তো ইস্তাজাবা মুদারে কি? ইয়াস্তাজিবু। ইয়াস্তাজিব। ইয়াস্তাজিবু। এরপরে বলেন তো লাবিসা, ইয়ালবাসু। ইয়ালবাসু। এরপরে এখানে আছে আশরাকা, ইউশরিকু। ইউশরিকু। ইউশরিকু হবে। এরপরে ইউশরিকু। ইউশরিকু, তাই না? আলহামদুলিল্লাহ। গরাজা মানে কি? গারাজা অর্থ হলো রোপণ করা, কোনো কিছু রোপণ। বপন করা, বপন করা বা রোপণ করা, বপন করা। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন 4 নম্বরে আছে, এখানে বলতেছে ইউজরাত তামরিনানিশ শাফাহিয়ানিল আতিয়ানি। তামরিনুন তামরিনানি, তাহলে কয়টা তামরিন হলো? দুইটা। দুইটা। আর শাফাহিয়ানি আমরা বললাম শাফাতুন শাফাহুন, অর্থ কি? ঠোঁট। তাহলে ঠোঁটে যে অনুশীলনী হয় তার মানে কি? মৌখিক অনুশীলনী, তাই না? التمرينان الشفهيان নাত মানত আল আতিয়ানি, নেক্সট সামনের মৌখিক দুইটি অনুশীলনী ইউজরা, ইউজরা মানে এজরা করা হোক, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাই না? ইউজরা, আজরা, ইউজরি, ইজরা। ইজরা মানে হলো বাক্যটাকে বিশ্লেষণ করা। এজরা মানে হলো বাক্যের মধ্যে বিভিন্ন গ্রামার অংশ বিশ্লেষণ করা, এটাকে ইজরা বলে, ইজরা। তো এখানে বলতেছে সামনের মৌখিক দুইটি অনুশীলনী ইজরা করা হোক, বুঝতে পারছেন?
ইউজরাত তামরিনানিশ শাফাহিয়ানিল আতিয়ানি, সামনের মৌখিক দুইটি অনুশীলনী ইজরা করা হোক। যেমন বিশ্লেষণ করা হোক। এখানে এই দুইটা বাক্য আছে, দেখেন বলতেছে ইয়াকুলু তালিবু লিজামিলিহি, অর্থ কি হলো? মানে ছাত্রটি ছাত্রটি তার তার ক্লাসমেট ক্লাসমেটকে বললো, কি বললো? আরিনি কিতাবাকা, অর্থ কি? তোমার বই দেখাও আমাকে। আমাকে তোমার বইটি দেখাও। অথবা বলেন আমি বলতে চাই আমাকে তোমার ঘড়িটি দেখাও, তাহলে কি হবে? আরিনি আরিনি সাআতাকা, সাআতাকা। মাশাআল্লাহ। ও আমাকে তোমার কলমটা দেখাও, তাহলে কি হবে? আরিনি কলামুনাকা, কালামাকা, কলামুকা। কালামাকা। তো এই যে তুমি আমাকে দেখাও তোমার কোন জিনিস, এই যে এই বাক্যটা ইজরা করতেছে। তাহলে আমি বলতে চাই আমাকে তোমার হাত দেখাও, আরবি কি হবে? আরিনি আরিনি ইয়াদাকা। ইয়াদাকা। মাশাআল্লাহ। আরিনি ইয়াদাকা, আমাকে তোমার হাত দেখাও। মাশাআল্লাহ। আমাকে তোমার জিহ্বা দেখাও, আরবি কি? লিসানুন মানে জিহ্বা। আরিনি লিসানাকা, তাহলে আপনারা বুঝে গেছেন আরিনি, এখানে আরি এটা হলো ফেলুল আমর, একটা আমরের ক্রিয়া, এর মধ্যে ফাইলটা কি হবে? ওস্তাদ এটা হচ্ছে 4 নম্বর ফর্মের আর রাইট, আরা ইউরি ইরাআতুন, এখান থেকে আরি এটা ফেলুল আমর, তাহলে আমর হলো, এখন তার ফাইল কি? মুস্তাতির আনতা। কিতাবু। সরি সরি ফাইল আনতা। আনতা মুস্তাতির ফাইল, রাইট, আনতা ফাইল। আনতা মুস্তাতির ফাইল। তাহলে আরিনি, এখন নিটা কি হবে? মাফউলুন বিহি। মাশাআল্লাহ। নি Noun of protection. এটা হ্যাঁ। দমির মুত্তাসিল, তাই না? মূলত ইয়াটা হলো এখানে দমির, আর নুনটা হলো নুন অফ প্রোটেকশন, রাইট? এটা নুনুল বিকায়া বলে, তাই না? নুন অফ প্রোটেকশন। আরিনি, এখন বলেন এখানে আমরা বলবো নি, তাহলে এটা দমির মুত্তাসিল মাফউলুন বিহি আউয়াল, প্রথম মাফউলুন বিহি। তাহলে ইয়াদাকা এটা মুদাফ মুদাফ ইলাই, ইয়াদা হচ্ছে সেকেন্ড মাফউলুন বিহি। দ্বিতীয় মাফউলুন বিহি, মাফউলুন তাই না? বিহি এটাও সানি। মাফউলুন বিহি। হ্যাঁ, তাহলে এটা হলো মাফউলুন বিহি আসানি। সানি। এই যে আচ্ছা। আরিনি দ্বিতীয়। এটা হলো প্রথম মাফউলুন বিহি, ইয়াদাকা এটা হলো মাফউলুন বিহি আসানি, তৃতীয় মাফউলুন বিহি, তাই না? তাহলে আরিনি লিসানাকা, এখানেও আরি ফেল, তার মধ্যে আনতা মুস্তাতির ফাইল, নি মাফউলুন বিহি আউয়াল, লিসানাকা মুদাফ মুদাফ ইলাই মাফউলুন বিহি আসানি। তো এভাবেই আমরা বিভিন্ন বাক্য বানাতে পারবো। বলেন আমি বলতে চাই আমাকে তোমার খাতাটি দেখাও, আরবি কি হবে? আরিনি আরিনি কিতাবাকা। কিতাব দাফতারাকা, দাফতারাকা। ইনি দাফতারাকা। আমাকে তোমার বাড়ি দেখাও, তাহলে কি হবে? আরিনি আরিনি বাইতুকা। বাইতাকা। বাইতুকা বললে হবে? বাইতাকা। বাইতাকা। বাইতাকা, তাই না? মাফউলুন বিহি না? তাহলে কি জি, হবে? মাফউলুন বিহি, হ্যাঁ। বাইতাকা, মাশাআল্লাহ। এখন আমি বলতে চাই আমাকে তোমার রুমটি দেখাও, তোমার কামরাটি দেখাও। আরিনি গুরফাতাকা। গুরফা। আরিনি গুরফাতাকা। তাহলে এইভাবে আমরা যে কোনোটা বলতে পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ। যদি বাংলা আসে পারবো না ইনশাআল্লাহ? জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল এখানে প্রথম ইজরা, প্রথম বিষয়ের। যাবেন তাহলে একটু সুবিধা হতো আমার জন্য। এবার দ্বিতীয় আরেকটা এখানে আছে, সেটার একটু ইজরা করতে বলতেছে। যেমন দেখেন এখানে আছে ইয়াকুলু তালিবু লিজামিলিহি মুশিরান ইলা তালিবিন আখার, ছাত্র তার ক্লাসমেটকে অন্য আরেকজন ছাত্রের দিকে ইশারা করে বলবে, কি বলবে? আরিহি দাফতারাকা, অর্থ কি হলো? তাকে তোমার খাতাটি তাকে, দেখাও। হ্যাঁ, তাকে আচ্ছা, তোমার তাকে খাতা তোমার খাতাটি দেখাও। দেখো।
আরিহি সাআতাকা, তাকে তোমার ঘড়িটি দেখাও। আরিহি কিতাবাকা, তাকে তোমার বইটি দেখাও। তাহলে বইটি এখানে হয়ে দেখাও। যাবে আরিহি, আগে ছিল আরিনি, নিটা মাফউলুন বিহি আউয়াল ছিল, এখানে হলো আরিহি, এটা মাফউলুন বিহি আউয়াল। অর্থাৎ আগে ছিল থার্ড পারসনের ডমির, ফার্স্ট পারসন ছিল মাফউলুন বিহিটা, এখানে কি হয়ে গেল, থার্ড পারসন হয়ে গেল, তাই না? 8%। রাইট। আরিহি, তাহলে এই ডমিরটা তো ছিল হু, তাহলে হি হলো কেন বলেন তো? সান্দিক সান্দিক কারণে। কারণে, হ্যাঁ, কারণ ওই যে ছন্দ বজায় রাখা। রয় আরি, আর ই হু হইতো কিন্তু হি হয়েছে। ইয়া সুকুন হবে, তখন এই চারটা প্রনাউন দম্মা থেকে কি হয়ে যায়, আস্তা নিবে। কাসরা হয়ে যায়। অর্থাৎ দুইটা কারণ বলেন, এক নম্বর কারণ কি, যখন তার পূর্বে ইয়া কাসরা কাসরা হবে। তা অথবা ইয়া থাকে। দুই নাম্বার হলো যখন তার পূর্বে ইয়া সুকুন থাকে, তখন এই প্রনাউন গুলো হু থেকে হি হয়ে যায়। অর্থাৎ হুটা হয়ে যায় হি, আর হুমাটা হয়ে যায় হিমা। হিমা, আর হুমটা হয়ে যায়, হিম, আর হুন্নাটা হয়ে যায় হিন্না। হিন্না। না, কি কি কারণে হয়? যখন তার দুইটা পূর্বে কারণে, কাসরা এবং ইয়া থাকবে। যদি তার ইয়া পূর্বে সুকুন, কাসরা থাকে অথবা ইয়া ইয়া সুকুন সুকুন থাকে। থাকে। যেমন ধরেন আমি বললাম তার বই, আরবি কি? কিতাবুহু। কিতাবুহু। তাবুহু। কিতাবুহু, তার বই। এখন যদি বলি তার বই থেকে, তাহলে মিন কিতাবিহি। কিতাবিহি, হি। তাবি, মিনের তাবিহি। কারণে বি মাজরুর হয়ে গেল, তাই না? এখন মিন তাবিহি। জি জি। কাসরা হয়ে যাবে, কিতাবিহি। এই দেখেন ওটা কি হয়ে গেল, কেন? কারণ তার পূর্বে অক্ষরে কাসরা আছে। আছে। একইভাবে ইলা, ইলাইহি, এই যে আমি যদি বলি তার দিকে, আরবি কি? ইলাইহি, তাই না? ইলাইহি, জি জি জি। তার দিকে। তার মানে তাহলে এখানে ইয়া হু সুকুন। থেকে হি হলো কেন? ইয়া সুকুন। ইয়া সুকুন স্যার। ইয়া সুকুন আছে, তাই না? এই যে আরিহি কিতাবাকা, তাকে তোমার বইটি দেখাও। যদি বলি তাকে তোমার খাতাটি দেখাও, আরবি কি হবে? আর ই হি। দফতারাকা। আরিহি দফতারাকা। দফতারাকা। এখানে আমরা বুঝে গেছি বাক্যের বিশ্লেষণটা হলো, প্রথমটা মাফউলুন বিহি আউয়াল দমিরটা, আর পরেরটা হলো মাফউলুন বিহি আসানি। সানি। তো আগে ছিল আমাকে, এখন হলো তাকে, ফার্স্ট পারসন আর থার্ড পারসন। তো পার্থক্যটা আপনারা বুঝে গেছেন। তো আলহামদুলিল্লাহ আজকের পড়া সহজ ছিল। তামারিন ও আমাতুন, জেনারেল এক্সারসাইজ। এখানে আমরা শুরুতে পড়লাম কিছু শব্দ, তার এক বচন রূপ দেয়া আছে, আমরা বহু বচন বানালাম, এগুলোর ব্রোকেন প্রয়োগগুলো করলাম। এরপরে দ্বিতীয়ত কিছু শব্দ বহু বচন আছে, এক বচন আমরা বের করলাম। তৃতীয়ত কিছু শব্দের মাদি আছে, আমরা মুদারে বের করলাম। সর্বশেষ দুইটা বাক্য আছে, এরকম বাক্য আমাদেরকে প্র্যাকটিস করতে বললো। আলহামদুলিল্লাহ আমরা বাক্যগুলো বুঝে প্র্যাকটিস করলাম। তো এখানে আমাদের 13 নম্বর লেসনটা শেষ হলো, যেখানে আমরা মূলত লামুল আমর, লা নাহি, আল জাজমু বিত তালাব, আর নুতবা ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত বিশ্লেষণ করে পড়েছি। অর্থাৎ মুদারেকে কারা কারা মাজজুম বানায়, এগুলো ডিটেইলস আমরা পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 14 শুরু করব। আপনারা একটু আগে পড়ে আসবেন। আর আশা করি আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন নাই। কারোর কোনো প্রশ্ন আছে?
কোনো কিছু বুঝতে পারেন? আশা করি নাই। তো আমি এখানে 13 নম্বর এই লেসনের অনেক লেখা আছে, এই পূর্বে থেকে পড়াটা একসাথে করে আপনাদেরকে পিডিএফ দেওয়ার কথা ছিল, দিই নাই। যে আজকের রেকর্ডিং তো আমার কম্পিউটারে হয়েছে, আমি ইনশাআল্লাহ রাহুল ভাইকে আগামীকালকে পাঠিয়ে দিব, তারপরে আপনাদেরকে গ্রুপে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ক্লাস শেষের দোয়াটা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।